আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং সেক্টরে এখন বর্তমানে যেখানে ডিপোজিট ক্রাইসিস চলছে, তো বেশ কিছু ব্যাংক হন্যে হয়ে ঘুরছে ডিপোজিটের জন্য। তো সেখানে কিন্তু এই প্রবলেমের মধ্যে অনেক ব্যাংকের কাছে আবার বেশ ভালো পরিমাণ ডিপোজিট জমা পড়েছে। তো 2024 সাল শেষে যেসব ব্যাংকের ডিপোজিটে ভালো একটি গ্রোথ দেখতে পেয়েছে, তো সেই ব্যাংকগুলির নাম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখানে সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক পিএলসিতে গত বছরের তুলনায় বেশ ভালো পরিমাণ ডিপোজিট বেড়েছে এবং জনগণের আস্থা আছে বলে কিন্তু সোনালী ব্যাংক পিএলসি এই ডিপোজিটগুলি পেয়েছে। এরপরে আছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকেও বেশ ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে। তো সুতরাং এটা বলাই যাচ্ছে যে ব্র্যাক ব্যাংকের প্রতিও কিন্তু জনগণের আস্থা আছে এবং ব্র্যাক ব্যাংকও এই ব্যাংকিং সেক্টরের টার্মোয়েল সিচুয়েশনের মধ্যেও বেশ ভালো ডিপোজিট পেয়েছে। আর নতুন ব্যাংকের মধ্যে সিটিজেন্স ব্যাংকেও বেশ ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে, প্রায় 30%-এর মতো ডিপোজিট গ্রোথ আমরা সিটিজেন্স ব্যাংকে দেখতে পেয়েছি। তো নতুন ব্যাংক হিসাবে এই ব্যাংকটিও ডিপোজিট গ্রোথের ক্ষেত্রে যথেষ্ট ভালো করেছে। তো এরপর আছে মিডল্যান্ড ব্যাংক, ফোর্থ জেনারেশন একটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকেও 2024 সাল শেষে বেশ ভালো ডিপোজিটের গ্রোথ হয়েছে, প্রায় 20% প্লাস ডিপোজিট গ্রোথ হয়েছে। তো এর পরে আছে হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের পরে আরেকটি ব্যাংক হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও 2024 সাল শেষে একটি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট ডিপোজিট তাদের কিন্তু বেড়েছে ইয়ার টু ইয়ার কম্প্যারিজনে। তো এটি অত্যন্ত ভালো খবর ব্যাংকিং সেক্টরের জন্য যে যেখানে ব্যাংকিং সেক্টরে বর্তমানে কিছু ক্রাইসিস চলছে, বিভিন্ন ধরনের সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু বেশ কিছু ব্যাংক ভালো ডিপোজিট গ্রোথ দেখতে পেয়েছে। এনসিসি ব্যাংকও ইয়ার টু ইয়ার কম্প্যারিজনে বেশ ভালো ডিপোজিট গ্রোথ পেয়েছে। বাংলাদেশের অত্যন্ত পুরনো একটি ব্যাংক এবং এই ব্যাংকটি সবসময় সুনামের সাথে ব্যাংকিং ব্যবসা করে আসছে এবং তারাও কিন্তু বেশ ভালো একটি ডিপোজিট গ্রোথ অ্যাচিভ করতে পেরেছে। ওয়ান ব্যাংকও গত বছরের তুলনায় 2023-এর তুলনায় 2024 সাল শেষে তাদের যে নেট ডিপোজিট গ্রোথ সেটির একটি স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কিন্তু তাদের বেড়েছে এবং তারা ভালো একটি ডিপোজিট গ্রোথ পেয়েছে। তো যেটা বলছিলাম যে বেশ কিছু ব্যাংকের যখন প্রবলেম চলছে, আবার আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ব্যাংক কিন্তু সেই প্রবলেমগুলো কাটিয়ে উঠেছে এবং তারা আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছে। আবার সেখানে কিন্তু বেশ কিছু ব্যাংক বেশ ভালো ডিপোজিট গ্রোথ 2024 সাল শেষে পেয়েছে। এটা হচ্ছে নেট ডিপোজিট গ্রোথ। এখন ডিপোজিট আসলো, আবার অন্য দিক থেকে ডিপোজিট বের হয়ে গেল, এটি নয়। এখানে যে ব্যাংকগুলির নাম আমি বলছি, এই ব্যাংকগুলি আসলে নেট একটি ডিপোজিট গ্রোথ তাদের বছর শেষে দেখতে পেয়েছে। তো এখানে আরও কয়েকটি ব্যাংক আপনারা দেখলেন, পূবালী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সিটি ব্যাংকেও 2024 সাল শেষে তাদের প্রায় 30% প্লাস ডিপোজিটের একটি গ্রোথ হয়েছে। সিটি ব্যাংক সবসময় ইয়ার টু ইয়ার কম্প্যারিজনে ডিপোজিট এবং লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং প্রফিটেবিলিটির দিক থেকে ভালো করে থাকে। ব্যাংক এশিয়া বরাবরের মতো ব্যাংক এশিয়াও কিন্তু ডিপোজিট অ্যাচিভের ক্ষেত্রে বেশ ভালো করেছে এবং তাদেরও একটি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কিন্তু ডিপোজিট বেড়েছে। ইস্টার্ন ব্যাংক যথেষ্ট ভালো একটি ব্যাংক এবং এই ব্যাংকটি কিন্তু প্রায় 2 যুগ ধরে তাদের এনপিএল সেটি কিন্তু 3%-এর মধ্যে রাখতে পেরেছে। এটা খুবই ভালো একটি অ্যাচিভমেন্ট, কারণ যেখানে এনপিএল ক্রমান্বয়ে বাড়ছে সেখানে কিন্তু এই ইস্টার্ন ব্যাংকের এনপিএল
3%-এর মধ্যে আছে। তো সুতরাং এটা দ্বারা ব্যাংকের কিন্তু স্ট্যাবিলিটি এবং লং রানে তাদের যে সাস্টেইনেবিলিটি সেটি বোঝায়। যমুনা ব্যাংকেও কিন্তু বেশ ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে 2024 সাল শেষে। যমুনা ব্যাংকও বেশ ভালো ডিপোজিট নিয়ে আসতে পেরেছে, এবং আরেকটি ব্যাংক হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকেও আমরা বেশ ভালো ডিপোজিট গ্রোথ দেখতে পেয়েছি 2024 সাল শেষে। সো ট্রাস্ট ব্যাংকের প্রতিও জনগণের আস্থা আছে। আর সর্বশেষ মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকও 2024 সাল শেষে বেশ ভালো একটি ডিপোজিট গ্রোথ পেয়েছে। তো এই ছিল বেশ কয়েকটি ব্যাংকের নাম বললাম, এরা 2024 সাল শেষে নেট ডিপোজিটে একটি ভালো গ্রোথ দেখতে পেয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।